ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ ক্লাস 2 এর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2024-এর সমস্যা সমাধানের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। বন্ধুরা, এই প্রশ্নপত্রটি একেবারে অরিজিনাল প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে, তাই অবশ্যই দেখে নিতেই হবে। পূর্ণমান 10, সময় 20 মিনিট। পরীক্ষার্থীর নাম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যা, এখানে ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। নিচে দেখো বিদ্যালয়ের নাম, এখানে তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। এবার প্রথমেই দেখে নেওয়া যাক কি বলেছে। 1 দাগে বিপরীত শব্দ লেখো। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 2 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি বিপরীত শব্দ লেখার জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। এখানে 4টি বিপরীত শব্দ আছে, দেখো তেতো, 4টি শব্দ আছে, এর বিপরীত শব্দ লিখতে হবে। তেতো, গরম, পাকা, রোদ। প্রথমে ক দাগ, তেতো এর বিপরীত শব্দ মিঠা বা মিঠা, মিঠে বা মিঠা। তেতো এর বিপরীত শব্দ মিঠে বা মিঠা। এবার খ দাগ, দেখো গরম এর বিপরীত শব্দ হচ্ছে ঠান্ডা। গতে পাকা আছে, এর বিপরীত শব্দ কাঁচা। ঘতে আছে রোদ, এর বিপরীত শব্দ হচ্ছে ছায়া। এইবার আমরা দেখে নেব 2 দাগের প্রশ্ন। 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। নিচে হেল্প বক্সে দেওয়া শব্দগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে হেল্প বক্সে কি কি শব্দ দেওয়া আছে আমরা দেখে নিই। প্রথমে আছে, দেখে নাও, নড মানে নড়ানো, ক্লাপ মানে তালি দেওয়া, মানে হাততালি দেওয়া, রান মানে দৌড়ানো, স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা। এইবার আমরা দেখে নেব, এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 2 মার্ক, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা 1-এর হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম প্রশ্ন কি বলেছে, আই ক্লাপ মাই হ্যান্ডস, আমি হাত দ্বারা হাততালি দিই। বি, আই নড মাই হেড, আমি আমার মাথা নাড়াই। সিতে, আই রান অন মাই লেগস, আমি আমার পা দিয়ে দৌড়াই। আই স্ট্যান্ড অন মাই ফিট, আমি আমার পায়ের সাহায্যে বা পায়ের পাতার সাহায্যে দাঁড়িয়ে থাকি। এবার তাহলে প্রথম শূন্যস্থানে ক্লাব, দ্বিতীয় শূন্যস্থানে নড, তৃতীয় শূন্যস্থানে রান, চতুর্থ শূন্যস্থানে স্ট্যান্ড হবে। তাহলে এতে আবার বলি, আই ক্লাপ মাই হ্যান্ডস, বিতে আই নড মাই হেড, সিতে আই রান অন মাই লেগ, ডিতে আই স্ট্যান্ড অন মাই ফিট। এবার এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা বা পরের পাতা আমরা দেখে নেব উত্তর সহ। 3 দাগে একটি বাক্যে উত্তর লেখো। এখানে 2টো প্রশ্নের উত্তর করতে হবে, মোট 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3-এর ক, গাছের নিচে বসে খাবার খাওয়া উচিত নয় কেন? উত্তর দেখে নাও। গাছের নিচে খাবার খাওয়া বিপজ্জনক, কারণ খাবারে পাখির মল পড়ে খাদ্যে বিষক্রিয়া হতে পারে। খ দাগে, চোখ মোছার জন্য কি ব্যবহার করা উচিত? উত্তর দেখে নাও। চোখ মোছার জন্য নরম তোয়ালে বা রুমাল ব্যবহার করতে হবে। তাহলে চোখ মোছার জন্যে নরম তোয়ালে বা রুমাল বা গামছা ব্যবহার করতে হবে। নেক্সট আমরা দেখব 4 দাগে। এখানে 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে 2টো প্রশ্নের উত্তর করতে হবে, মোট 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ রয়েছে। 4-এর ক, যোগ মুদ্রার 2টি উপকারিতা লেখো। যোগ মুদ্রার 2টি উপকারিতা লিখতে হবে। এখানে 1 দাগে পিঠের এবং পায়ের পেশিকে সুস্থ ও সবল রাখে। 2, মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায়। তাহলে যোগমুদ্রার 2টি উপকারিতা লেখো। 1 হচ্ছে পিঠের এবং পায়ের পেশিকে সুস্থ ও সবল রাখে। 2,
মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায়। এইবার খ দাগের প্রশ্ন ও তার উত্তর দেখে নেওয়া যাক। কিভাবে হাঁচা ও কাশা উচিত? উত্তর দেখে নাও। হাঁচি কাশির সময় মুখে রুমাল দিতে হবে। রুমাল না থাকলে দু হাতে মুখ ঢেকে কাশতে বা হাসতে হবে। তাহলে উত্তরটি হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।